হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মাইশা সালিন থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও আমি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা থাকছে ফুচকা তৈরির রেসিপি। আশা করছি খুব ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপিতে। এর জন্য এখানে একটা আমি মিক্সিং বোল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ, এবং ওই কাপ দিয়ে মেপে আমি ময়দা নেব হাফ কাপ। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বেকিং পাউডার হাফ চামচ দিয়ে মিক্সড করে নেব। এরকম করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি, একেবারেই গরম না, ওই কাপ দিয়ে আমি মেপে নিয়েছি হাফ কাপ। একটু একটু করে দিয়ে আমি মেখে নেব। একটু একটু করে দিয়ে আমি হাফ কাপ আমার লেগেছে পানি, তবে কম বেশি লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা অল্প করে পানি দিয়ে দেখে নেবেন। এরকম করে একটা শক্ত ডো মেখে নিতে হবে। এরকম আমি একটা শক্ত ডো মেখে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাচ্ছি পরের পর্বে। এখানে আমি একটা বাটি নিয়েছি এবং এখানে তেঁতুলের গোলা করে নেব, তাই তেঁতুলটা আমি নিয়েছি। এই তো তেঁতুলটা অবশ্যই ধুয়ে নেবেন এবং দিয়ে দিচ্ছি গরম পানি। যতটুকু লাগে আর কি ততটুকু নিতে হবে। এই গরম পানিটা দিয়ে তেঁতুলটা ভিজতে থাক। চলে আসলাম আমি যে ডোটা করে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। ডোটা দেখুন একটু নরম হয়ে এসেছে, তবে পারতপক্ষে চেষ্টা করবেন ডোটা যাতে শক্ত হয়। এরকম করে 2-3 মিনিটের মতো একটু মথে নিতে হবে। এরকম করে মথে নিয়ে আমি পিঠের উপর নিলাম এবং রুটি যেভাবে আমরা বেলি দেখুন এরকম করে টেনে টেনে ঠিক শক্ত করে নেবেন। আবারও বলছি, শক্ত করে নিতে হবে। নিয়ে এরকম করে কিছুক্ষণ আমি মথে নেব এবং লেচি কেটে নেব, যেভাবে আমরা রুটি বলি ঠিক ওই একই মাপে কেটে নেব। এবং আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। রুটি বেলে নিয়েছি, পুরোটা দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরকম একটা কুপি নিয়েছি, চাইলে আপনারা গ্লাস যেটা আপনাদের পছন্দ মাপ করে কেটে নেবেন। এরকম করে একটু চাপ দিয়ে এক মাপের করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকম করে একই মাপে কেটে নেব। মাপ করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নেওয়ার পালা। সবগুলো আমি এভাবে উঠিয়ে নেব। দেখুন ঠিক এরকম হবে, সবগুলো একই মাপের হবে। এখন আমি চলে যাচ্ছি পরের পর্বে। আমি একটু আপনাদের হাত দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা হবে। এবং চুলাতে আমি চলে আসলাম এবং তেলটা গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে ছাড়তে হবে। একে একে এরকম করে ছাড়বো, নিচ থেকেই ফুলে আসবে। এই তো দেখুন নিচ থেকেই ফুলে আসছে। এক পাশে হয়ে আসলে অবশ্যই এরকম করে পলটে দিতে হবে। সবগুলোই আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিলাম। ঠিক একই প্রসেসে ভেজে নিতে হবে। পুরোটাই দেখালে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। সবগুলোই আমি ভেজে নিয়ে এসেছি। এই তো চাইলে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন কোনো একটা বক্সে। ঠিক এগুলো এরকম হবে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এখন যে আমি তেঁতুলের গোলাটা করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা এখন হাত দিয়ে খুব ভালো করে ছানবো, ছেনে এবং ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে আপনারা যেরকম খাবেন ওই রকমই পাতলা অথবা ঘন, তবে পাতলাই হয়, এরকম করে ছানে নিতে হবে। নিয়ে ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নেব। দেখুন তেঁতুলের গোলা করে আমি নিয়ে এসেছি। এর মধ্যে আরও আমি পানি দিব। পানি দিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই দিয়ে দিচ্ছি বিট লবণ। চাইলে আপনারা এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পাকাটা আমি কাঁচামরিচ যেটা পেকে যায় আর কি, ওইটা লালটা দিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা যে যেরকম খাবেন ওই রকমই অ্যাড করে দেবেন। আমি উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাট মশলা এবং এর মধ্যে আমি অ্যাড করে দিব ভাজা জিরা ধনার গুঁড়া।
দিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। আমি বিট লবণটা অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এরকম করে গোলা করে নিয়ে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দেব। এখন আমি চলে আসলাম পরের পর্বে। এখানে আমি যে ফুচকাটা তৈরি করে রেখেছিলাম মাঝখানে একটু ভেঙে নেব। এরকম করে ভেঙে নিয়ে এর মধ্যে আমি আলু ছানা রেখে দিয়েছি, আলুটা ঠিক ভর্তা করে নিয়েছি, যেটা আমরা আলুর ছানা বলি, ওইরকম করে নিয়েছি। দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে আমি ওর মধ্যে যে তেঁতুলের গোলাটা করে রেখে দিয়েছিলাম ওইটা এরকম করে এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলের গোলাটা খুব পছন্দ করে মায়ের সাথে, একটু বেশি করে দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিলেন। দিয়ে দিচ্ছি আমি শসা এবং পেঁয়াজ কুচি, দিয়ে এভাবে আমি সবগুলোই সাজিয়ে নেব। একে একে আমি ডিশে সাজিয়ে নেব এবং সবগুলোই প্রায় আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসায় রইল এবং সঙ্গে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আল্লাহ হাফেজ।